এই টি শার্টটা দেখে হুট করে আপনার কি মনে হয়? অস্ট্রেলিয়া একটা ব্যাপার আছে, কিংবা ওরকম একটা টাচ আছে? যদি সেটা মনে হয় এবং আপনি বাংলাদেশের পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া দল কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভক্ত হন, তাহলে র নেশনের শোরুম কিংবা ওয়েবসাইট থেকে এই সুপার কমফোর্টেবল টি শার্টটা নিয়ে নিতে পারেন। প্রশ্নটা অন্য জায়গায়। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ফিনিশিং টাচ দিতে গিয়ে কমফোর্টটা আমরা কার কাছে খুঁজব? র নেশন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্ল্যাশিং ফ্যান্টাস্টিক 7, এবং এই পর্বে আমরা সেই কমফোর্টের খোঁজটা করব মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। একটা ছোট অঙ্ক, 11 ম্যাচে 182 রান আর 7 ম্যাচে 177 রান, 4 ম্যাচের পার্থক্য, 5 রানের পার্থক্য। কিন্তু এই পার্থক্যটা একজন ক্রিকেটারকে কতখানি আলাদাভাবে ডিফাইন করে সেটা আপনি হুট করেই অনুমান করতে পারবেন না। 2021 টি-20 বিশ্বকাপের পরের 11 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ রান করেছিলেন 182। গড় কত ছিল জানেন? 16। স্ট্রাইক রেট ভয়াবহ 102, কোনো 59। মাহমুদুল্লাহ রিয়াদ যে বাদ পড়েছিলেন সেটা জাস্টিফাইড ছিল। সেটা নিয়ে আমরা যত কুতর্কই করি না কেন, জাস্টিফাইড ছিল। একই সঙ্গে তার ফিটনেস ইস্যু ছিল। রিয়াদ বাদ পড়ে নিজেকে নিজে চ্যালেঞ্জ জানিয়েছেন, নিজের সঙ্গে নিজে লড়াই করেছেন, লড়াই করে কামব্যাক করেছেন, এবং কামব্যাক করে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে 31 বলে 54 রানের ব্লিস্টারিং একটা ইনিংস খেলেছেন। এবং সেই ফলশ্রুতিতে চলতি বছর 7 ইনিংসে রিয়াদের রান 177। এভারেজ কত জানেন? 35-এর ওপরে। স্ট্রাইক রেট, ওই যে ফিনিশিং টাচের জায়গায় গিয়ে যে কমফোর্ট, সেই কমফোর্টেবল স্ট্রাইক রেট 145। জিম্বাবুয়ের সঙ্গে 26 নট আউট 16 বলে, আবার জিম্বাবুয়ের সঙ্গেই একটা 50 করেছেন 44 বলে, এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তার 22 বলে 31 রানের বেশ ভালো একটা ইনিংস রয়েছে। এখন এই যে রিয়াদের ব্যাপারটা, এগুলো আমি শুধু সংখ্যা দিয়ে বললাম, কিন্তু তিনি যেভাবে লড়াই করে ফিরে এসেছেন, যেভাবে নিজের ফিটনেসকে একটা দারুণ লেভেলে নিয়ে গিয়েছেন, যেভাবে 102 স্ট্রাইক রেটকে 145 পর্যন্ত নিয়ে গেছেন, যেভাবে 16 এভারেজকে 35-এর ওপরে নিয়ে গেছেন, এটাই প্রমাণ করে রিয়াদ এখন আরও বেশি পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন। কিন্তু চ্যালেঞ্জটা সহজ হতে যাচ্ছে না। আমরা রিয়াদের কাছে কমফোর্ট আশা করি। তিনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ওই পার্টিকুলার পজিশনে ফিনিশিং টাচে বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা রান চেস করুক, মাহমুদুল্লাহ রিয়াদের উপর আমরা ভরসা রাখছি। কিন্তু আবারও বলছি, ব্যাপারটা খুব সহজ হবে না। কেননা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে প্রত্যেকটা দলই কম বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দলই কম বেশি ইকুয়ালি ব্যালেন্সড। সো ওই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপিরিয়েন্সটা সবচেয়ে কাজে লাগবে। এবং এখানে সবচেয়ে ভলনারেবল যে জায়গাটা আছে, কিংবা সবচেয়ে ভঙ্গুর যে জায়গাটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপ। টপ অর্ডার ফেল করছে, মাঝখানে এসে তাওহিদ হৃদয় কিছু রান করছেন, তারপরে রিয়াদ গিয়ে রান করছে। রিয়াদের উপর যে প্রেশারটা পড়ে, সেটা অনেক সময় শুধুমাত্র রান তোলার প্রেশার না, উইকেট আগলে রাখার প্রেশার। আবার একই সঙ্গে উইকেট আগলে রাখতে গিয়ে বড় রান করা সম্ভব হয় না, বাংলাদেশ ম্যাচ হেরে যায়। সো ওই জায়গা থেকে বের হয়ে রিয়াদকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে রান চেস করছি কিংবা আগে ব্যাট করছি, ভালো স্ট্রাইক রেটে বড় রান করতে হবে। কেননা 5 নম্বর পজিশনটা এরকম একটা পজিশন, কোনো ম্যাচে হয়তো আপনি 5 বল খেলার সুযোগ পাবেন, ওই 5 বলে 15 রান করার ইনশিওর করতে হবে। কোনো ম্যাচে হয়তো আপনি 10 বল খেলার সুযোগ পাবেন, ওই 10 বলে 25 রান করা ইনশিওর করতে হবে, 3টা ছক্কা ইনশিওর করতে হবে। কোনো ম্যাচে হয়তো আপনি 60 বল খেলার সুযোগ পাবেন, এবং 60 বল খেললে ইউ নিড টু মেক শিওর ওই 145 স্ট্রাইক রেট যদি আমি হিসেব করি, তাও আপনার 60 বলে 90 করতে হবে। এগুলো সব একটা সংখ্যার বিষয়, কিন্তু মাঠের ক্রিকেটে যখন আপনি নামবেন, তখন সব সংখ্যা ওলটপালট হয়ে যেতে পারে। আর সেই ওলটপালটটা যেন না হয়, সেজন্য দরকার কনফিডেন্স, সেজন্য দরকার ওই এক্সপিরিয়েন্স। দুটোই এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের আছে। এবং বাংলাদেশ বিশ্বকাপে ব্যাটিং ইউনিট হিসেবে যদি ভালো করতে চায়, ওই স্পেসিফিক জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদের রোল অনেক বড় হতে যাচ্ছে। কোচ, ক্যাপ্টেন তারা দুজনেই এই ব্যাপারটা খুব ভালো জানেন, এবং সবচেয়ে ভালো জানেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবং আমি মোটামুটি নিশ্চিত তিনি এই রোলটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছেন। মনে রাখবেন, 2022 বিশ্বকাপটা মাহমুদুল্লাহ রিয়াদের খেলা হয়নি। তার নিজের মধ্যেও ওই জেদটা থাকা স্বাভাবিক, যে এই সুযোগটাতে আমি নিজেকে আবারও নতুন করে ফিরে পেয়ে প্রমাণ করতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদ এখনও পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ওই 5 নম্বর পজিশনটাতে টপ ক্লাস পারফরমেন্স ডেলিভার করার মতো সামর্থ্য রাখে।
তার সেই সামর্থ্য বিশ্বকাপে আরও দারুণভাবে ফুটে উঠুক এবং তার সেই সামর্থ্যে বাংলাদেশ যেন ভালো একটা আউটকাম পায়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং একই সঙ্গে মনে করিয়ে দিই, একটা সময়ে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটেও এই র নেশন স্পন্সর হিসেবে ছিল। সো এক্সপেক্ট করবো মাহমুদুল্লাহ রিয়াদ যেন দারুণ কিছু র পারফরমেন্স দেন, যে পারফরমেন্সটা বাংলাদেশ দলকে ম্যাচ জিততে দারুণভাবে সাহায্য করবে।